ষষ্ঠ অধ্যায় জবেহ ও মানত। প্রথম পাঠ জবেহ। জবেহ এর পরিচয়। জবেহ শব্দটি আরবি, এর আবিধানিক অর্থ হল রগ কেটে দেওয়া, রক্ত প্রবাহিত করা, বিদীর্ণ করা, প্রাণীবধ করা, কষ্ট দেওয়া। জবেহ শব্দের জাল বর্ণে কাসরা বা জের দিয়ে পড়লে অর্থ হবে জবাইয়ের জন্য যা প্রস্তুত করা হয়। যেমন আল কুরআনে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা ইরশাদ হয়েছে, আর আমি তাকে তার পরিবর্তে দান করলাম এক মহান জবেহের জন্তু। সূরা সাফফাত 107। শরীয়তের পরিভাষায় জবেহ বলা হয় বিসমিল্লাহ বলে প্রাণীর 4টি রগ কেটে দেওয়াকে জবেহ বা যাবিহা বলে। জবেহের শর্ত। জবেহকারী ব্যক্তি তাওহীদে বিশ্বাসী হতে হবে, যেমন মুসলিম ব্যক্তি আকীদাগত দিক থেকে তাওহীদে বিশ্বাসী। ইহুদি খ্রিস্টানগণ আহলে কিতাব হলেও বর্তমান আকীদা ও আমলের দৃষ্টিকোণে তাদের জবাইকৃত পশু পাখি না খাওয়া উত্তম। অগ্নিপূজারী, মূর্তি পূজারী বা মুরতাদ ব্যক্তির জবেহকৃত প্রাণীর গোশত খাওয়া হালাল নয়। জবেহকারী জবের সময় বিসমিল্লাহ বলে জবে করা যে সকল জন্তু ও পাখির গোশত খাওয়া বৈধ তা হালাল হওয়ার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করা শর্ত। জবে করা হলে গোশত থেকে অপবিত্র রক্ত বের হয়ে যায় আর এতে গোশত হালাল হয়। আল্লাহ তাআলা এ প্রসঙ্গে ইরশাদ করেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা পশু, শ্বাসরোধে মৃত পশু, আঘাতে মৃত পশু, উচ্চস্থান থেকে পতনের কারণে মৃত পশু, সিংহের আঘাতে মৃত পশু, হিংস্র জানোয়ারের ভক্ষণ করা পশু। তবে যা তোমরা জবাই করতে পেরেছ তা ছাড়া যা মূর্তি পূজার বেদিতে বলি দেওয়া হয় এবং যা লটারির তীর দিয়ে বন্টন করা হয়, এসব পাপ কাজ। সূরা মাইদা 3। উক্ত আয়াতে জবাই করা জন্তুকে হালাল বলা হয়েছে। জবাইকারী যদি মুসলমান হয় কিন্তু ইচ্ছাকৃত বিসমিল্লাহ পড়েনি অথবা অল্পবয়স্ক কিশোর যে বিসমিল্লাহ শিখেনি, তার জবাইকৃত পশু পাখি খাওয়া হালাল হবে না। কোরআন মাজিদে সরাসরি নির্দেশ দিয়েছেন যে জবেহতে আল্লাহর নাম উচ্চারিত হয়নি তা তোমরা খাবে না, এটা পাপ। সূরা আনআম 121। জবে সাধারণত দু প্রকার, যথা স্বাভাবিক জবাই, জরুরি মুহূর্তের জবাই। যাবহুন ইখতিয়ারি, এটা হুলকুম বা খাদ্যনালী এবং লাবাহ বা বুকের উপর অংশের মাঝখানে হতে হবে। এতে 4টি রগের মধ্যে কমপক্ষে 3টি রগ অবশ্যই কাটা যেতে হবে। সে রগ 4টি হলো খাদ্যনালী, শ্বাসনালী, 2টি শাহরগ। যাবহুন ইদতিরারি এর জন্য কোনো স্থান নির্ধারিত নেই, বরং প্রাণীর যে কোনো স্থানে আঘাত করে রক্ত প্রবাহিত করে দিলেই যাবহুন ইদতিরারি হয়ে যাবে। যাবহুন ইদতিরারি তখনই জায়েজ হবে যখন জবাইকারী যাবহুন ইখতিয়ারি করতে ব্যর্থ হয়। এ অবস্থায় প্রাণীর দেহের যে কোনো স্থান হতে রক্ত প্রবাহিত করতে পারলে প্রাণী হালাল হয়ে যাবে। জবে করার মাসনুন তরিকা। যে অস্ত্র দিয়ে জবে করা হবে তা ধারালো হতে হবে যাতে রক্ত প্রবাহিত হতে পারে, প্রাণীর কষ্ট কম হয় এবং রগ ভালোভাবে কেটে যায়। যেমন ছুরি, তরবারি, কাঁচ, বাঁশের চটি, ধারালো পাথর এবং কাঠ নির্মিত ধারালো অস্ত্র। দাঁত বা নখ দ্বারা জবাই করলে জায়েজ হবে না। হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের কেউ শিকার পেল কিন্তু তখন তার কাছে চাকু নেই, এমত অবস্থায় সে কি শানিত পাথর বা বাঁশের চটি দিয়ে জবাই করতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রক্ত প্রবাহিত করবে যে জিনিস দ্বারাই হোক এবং তার উপর আল্লাহর নাম উচ্চারণ করবে। বন্দুক, পিস্তল, রিভলভারের গুলি দ্বারা শিকারকৃত জন্তু জবেহ করা ছাড়া হালাল হবে না। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গলদেশে ছুরি চালাতে হবে। উটের বেলায় নহর বা বুকে ছুরি চালানো উত্তম। হলকুম, শ্বাসনালী এবং মোটা রগ 2টির একটি, এই 3টি কাটা গেলে জবে হয়ে যাবে। জবে করার পূর্বে এই অস্ত্র ধারালো করা মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বস্তুর প্রতি ইহসান করা আল্লাহ তাআলা তোমাদের উপর ওয়াজিব করেছেন। অতএব তোমরা যখন হত্যা করবে তখন ভালোভাবে হত্যা করবে, আর যখন জবে করবে তখন সুন্দরভাবে জবে করবে। ফুটা অস্ত্র দিয়ে জবে করা মাকরুহ। জবে করার পর রূহ বের হয়ে না যাওয়া পর্যন্ত প্রাণীর ঘাড় ভেঙে দেওয়া বা চামড়া ছাড়ানো মাকরুহ। পাখি জবে করে সাথে সাথে গরম পানিতে দিয়ে তার চামড়া ছাড়ানো মাকরুহ, কারণ পাখির ভিতরে বিদ্যমান নাপাকসমূহ গরম পানির প্রভাবে গোশতে ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ স্পর্শে কোনো প্রাণী মারা গেলে এর গোশত খাওয়া জায়েজ নেই। দ্বিতীয় পাঠ মানত। মানতের পরিচয়। মানতকে আরবিতে নজর বলা হয়। এর আবিধানিক অর্থ মানত করা, ভয়ভীতি দূর বা উদ্দেশ্যপূর্ণ হলে অথবা কোনো জটিল সমস্যা, অভাব বা সংকট থেকে উদ্ধার হলে কোনো নির্দিষ্ট কাজ সম্পন্ন করার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া বা সংকল্প করা। শরীয়তের পরিভাষায় এর সংজ্ঞা হলো আল্লাহর প্রতি সম্মান নিবেদনের লক্ষ্যে ওয়াজিব নয় এমন কোনো কাজকে নিজের উপর ওয়াজিব করে নেওয়া। নজর হালাল কাজ বা বস্তুতে হওয়া বাঞ্ছনীয় এবং তা পূর্ণ করা ওয়াজিব। মানতের শর্তাবলী। নজরকারী ব্যক্তি মুমিন হতে হবে,
যে কাজের মানত করা হয় সেটা পুণ্যময় কাজ হতে হবে, সুতরাং গুনাহ বা অন্যায় কাজের মানত করলে তা বিশুদ্ধ হবে না। নির্ধারিত সময়সীমার বৈধ নজর পূর্ণ করতে হবে। মানত পূরণে অক্ষম হলে কাফফারা আদায় করতে হবে। মানতের রুকন বা ভিত্তি হলো শরীয়তসম্মত ক্ষেত্রে মানত করা, মানতকারী সাধ্যের আওতায় মানত হওয়া, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং একমাত্র আল্লাহর নামে মানত হওয়া। যে কাজের মানত করা হবে সে কাজটি নেক কাজ হওয়ার অর্থ হলো সেই কাজটি ইবাদতে মাকসুদা বা মৌলিক ইবাদত হতে হবে, যেমন সালাত আদায় করা, সাওম পালন করা ইত্যাদি।